আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও। আইপিএল আয়োজন করতে রাজি হয়নি আরব আমিরাত। ভারতের হামলার পর কী জবাব দেবে পাকিস্তান? সামনে 4টি বড় প্রশ্ন। 2 দিনে ভারতের পাঠানো 77টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের, তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে, স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বরের সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। 2টি ক্রিকেট ইভেন্টেই ভারত অংশ নেবে না। ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে আইপিএলের 18তম আসর স্থগিত করা হয়েছে আজ। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই স্থগিতাদেশ 1 সপ্তাহের জন্য, তবে শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব দিল্লি ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, এমন শঙ্কার মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, ওই একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা স্তম্ভিত অবস্থায় ছিলেন। আজ ভোরে তারা ধর্মশালা ছেড়ে যান। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএলের বাকি 16 ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস। সূচি অনুসারে চলতি মাসে আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে 5 টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে। তবে বিসিসিআই সফরটি নিয়ে আলোচনাই করতে চায় না, বরং ওই সময় আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করাও হতে পারে। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়াই সম্ভাবনা বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না বলেই টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর। ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর। কাশ্মীরের পেহেলগামের ঘটনার জের ধরে নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ভারত পাকিস্তান, যেটার প্রভাব পড়েছে ক্রীড়া অঙ্গনেও। ভারতের ড্রোন হামলায় গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তান সুপার লিগ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর গতকাল রাতে পাকিস্তানের হামলার জেরে আজ ভারতের আইপিএল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিরাপত্তার কারণে ধর্মশালায় পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বাতিল করা হয়েছিল। আজ টুর্নামেন্টে 1 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপরই প্রশ্ন উঠেছে, পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও আইপিএল আপাতত বন্ধ রাখা হলো কেন? উত্তরটা দিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল ভারত, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবিকে আগেই জানিয়ে রেখেছিল। ইসিবিও পিসিবিকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবে না। এবারের পিএসএলে
বাকি এখনও 8 ম্যাচ। এদিকে আইপিএলে বাকি আরও 16 ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএলের আগেই পিএসএল শেষ হয়ে যাবে। পিসিবির মতো বিসিসিআইও বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এ ব্যাপারে ইসিবি বিসিসিআইকে সাফ জানিয়ে দেয় পিসিবি এরই মধ্যে তাদের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে। জিও সুপার আরও জানিয়েছে ইসিবি না বলে দেওয়ার পর সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই, কিন্তু সেই সময় এশিয়া কাপ থাকায় 2 টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। তাছাড়া আসন্ন এশিয়া কাপেরও আয়োজক ভারত, তাই আইপিএলের সঙ্গে এশিয়া কাপও আয়োজন করা তাদের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে বিসিসিআই 1 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত বাইরে কোথাও সম্ভব না হলে ভারতেই নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্থানে আইপিএলের বাকি অংশ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে ভারতের দক্ষিণের 2 রাজ্য তামিলনাড়ু, চেন্নাই ও কর্ণাটকের বেঙ্গালুরুতে বাকি ম্যাচগুলো হতে পারে। ভারত পাকিস্তান সীমান্ত থেকে চেন্নাই ও বেঙ্গালুরুর দূরত্ব বহুদূর। এই 2 শহরের যুদ্ধের আঁচ লাগার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ভারত গত মঙ্গলবার মধ্যরাতে এক নাটকীয় অভিযান চালানোর পর জানায় তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করে এ হামলা চালানো হয়েছে। ভারতীয় সময় গভীর রাত 1:05 থেকে 1:30 গ্রিনিচ সময় মঙ্গলবার সন্ধ্যা 7:35 থেকে 8টা পর্যন্ত মাত্র 25 মিনিট স্থায়ী হয় এই হামলা। এর ফলে পুরো অঞ্চল কেঁপে ওঠে এবং বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। পাকিস্তান দাবি করেছে মাত্র 6টি স্থানে হামলা হয়েছে। ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি ভূপাতিত করেছে তারা, তবে ভারত এ দাবির সত্যতা স্বীকার করেনি। ইসলামাবাদ জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বিমান হামলা ও গোলাবর্ষণে 31 জন নিহত ও 46 জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখা হলো ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যেটিকে কার্যত সীমান্ত হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানের গোলাবর্ষণে তাদের সীমান্তবর্তী অঞ্চলে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এই তীব্র উত্তেজনা বৃদ্ধি পায়। ফলে পরমাণু শক্তিধর 2 প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা এক নতুন বিপজ্জনক উচ্চতায় পৌঁছেছে। ভারতের দাবি এই হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ও বিদেশি কুশলীদের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ তাদের কাছে আছে, তবে পাকিস্তান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইসলামাবাদ বলেছে ভারত এখনও পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ভারতের পাঠানো 77টি ড্রোন ধ্বংস করার দাবি করছে পাকিস্তান। বেসামরিক নাগরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ড্রোন পাঠানো হয়েছিল। এগুলো সবই ইসরায়েলের তৈরি হারব ড্রোন। আজ শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 29টি ড্রোন ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে ভারতের আরও 48টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ রেখা এলাকায় ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে আরও 5 জন বেসামরিক নাগরিক নিহত ও 7 জন আহত হয়েছেন। এলওসির হাজিরা ফরওয়ার্ড, কাহুটা ও খুরাত্তা এলাকায় ভারত গোলাবর্ষণ করেছে। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় বাহিনীর গোলাবর্ষণের প্রতিক্রিয়া পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী সদস্যরাও পাল্টা গোলাবর্ষণ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন এলওসিতে যে কোনো আগ্রাসনের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো হবে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। ভারতের দাবি এ হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। পাকিস্তান তা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে। এরপর 2 দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এ পরিস্থিতিতে
গত মঙ্গলবার দিবাগত রাত পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের দাবি তারা সশস্ত্র গোষ্ঠীর ঘাটে নিশানা করে হামলা চালিয়েছে, কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। পাকিস্তান বলছে হামলায় 31 জন নিহত ও 71 জন আহত হয়েছেন। মসজিদ, নীলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতে ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে পাকিস্তান। ইসলামাবাদের দাবি তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল। তবে মার্কিন 2 কর্মকর্তার মতে পাকিস্তান অন্তত ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার একটি রাফাল। বৃহস্পতিবার ভোররাতেও 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। এছাড়া এলওসিতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে অনুসারে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি হার্প ড্রোন তৈরি করে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আঘাত হানার সময় ড্রোনগুলো নিজেকেও ধ্বংস করে দেয়। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য, এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।